90 দশকে তার পোশাক, চুলের স্টাইল, চলাফেরা এবং উপস্থাপনা ছিল অত্যন্ত আধুনিক ও সময়োপযোগী, যা তরুণদের মধ্যে ফ্যাশন ট্রেন্ড তৈরি করেছিল। তিনি ছিলেন বাংলা সিনেমার ফ্যাশন আইকন। সালমান শাহের অভিনয় গুণাবলী তাকে বাংলা চলচ্চিত্রের অমর করে রেখেছে। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তা আজও কেউ স্পর্শ করতে পারেনি। আজ এই আধুনিক যুগে এসেও অনেকেই গুনগুন করে গাইছেন সালমান শাহ সিনেমার সেই জনপ্রিয় গানগুলো। এখনো অনেকেই আবেগপ্রবণ হয়ে তার গানগুলো শুনে থাকেন। একদিন হঠাৎ এই জনপ্রিয়তায় অন্ধকার নেমে এলো। বাংলা সিনেমা যেন আবারও 20 বছর পিছিয়ে গেল। 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎ খবর এলো সালমান শাহ আর নেই। পুলিশের রিপোর্ট বলল আত্মহত্যা, কিন্তু পরিবার বলল এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কাকে বিশ্বাস করব? সালমানের মা দীর্ঘদিন ধরে বলে আসছেন এটি একটি হত্যাকাণ্ড। রহস্য বাড়ে যখন তার স্ত্রী সামিরার নাম উঠে আসে সন্দেহের তালিকায়। এমনকি গুঞ্জন উঠে মাফিয়া সংযোগের কথাও। ঘটনার এত বছর পরেও সালমান শাহ মৃত্যুর রহস্য উদ্ঘাটন না হওয়া শুধু একজন জনপ্রিয় তারকার অকাল মৃত্যুর ঘটনাই নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার তদন্ত প্রক্রিয়া এবং সামাজিক জল্পনা কল্পনার জটিলতার প্রতিচ্ছবি। প্রাথমিক তদন্তের ত্রুটি, স্বার্থান্বেষী গোষ্ঠীর হস্তক্ষেপ, গুজব ও ষড়যন্ত্র, তথ্য প্রমাণের অভাব, আইনি জটিলতা এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা, এই সব কিছুই মিলে সত্যকে আড়ালে ঢেকে রেখেছে। তবুও সালমান শাহর অগণিত ভক্ত এবং তার পরিবার এখনও ন্যায় বিচারের অপেক্ষায় আছে। এই অমীমাংসিত রহস্য সমাধানে সঠিক ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজন, যা শুধু সালমান শাহের জন্য ন্যায় বিচারই নিশ্চিত করবে না, বরং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একজন নায়কের মৃত্যু হতে পারে, কিন্তু তার জনপ্রিয়তা মরে না। 25 বছর পরও সালমান শাহ রয়ে গেছেন বাংলার তরুণদের স্টাইল আইকন। তার স্টাইল, তার অভিনয়, তার ক্যারিশমা সবকিছু আজও অনুপ্রেরণা। আপনি কি মনে করেন সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, নাকি এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড? কমেন্টে জানাতে ভুলবেন না।